ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার কাছে নাসুহা করো, খালেস তওবা করো। যদি কেউ খালেস তওবা করে, আল্লাহ বলেন তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত। আল্লাহ শুধু মাফি করবেন না, তওবাকারী বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। তওবাতান নাসুহা করতে হলে কয়েকটা কাজ করতে হয়। এক নম্বর, আইয়ুকলিয়া আনিল মাসিয়া, গুনাহ থেকে সরে যেতে হবে, গুনাহ বর্জন করতে হবে। ওয়া আইয়ান্দামা আলাইহা, গুনার উপর লজ্জিত হতে হবে, কৃত গুনার উপর লজ্জিত হতে হবে। ও আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা, জিন্দেগিতে আর এই গুনাহ হবে না, নামাজ আর ছাড়বো না, এই গুনাহ করব না, মিথ্যা কথা জিন্দেগিতে আর বলবো না, গুনার কোনো কাজে আমি যোগদান করব না। আইয়াজিমা আজমান জাজিমান, দৃঢ় সংকল্প করবে, অঙ্গীকার করবে আমি আর জিন্দেগিতে গুনাহ করব না। এমনভাবে যদি কেউ গুনাহ থেকে ছাড়ার জন্য তওবা করে, গুনাহ বর্জনের জন্য, খালেস হওয়ার জন্য, মাসুম হওয়ার জন্য, বেগুনাহ হওয়ার জন্য যদি কেউ চায়, এই তিনটি কাজ করবে, গুনাহ ছাড়বে, গুনার উপর লজ্জিত হবে, ভবিষ্যতে গুনাহ করবে না, অঙ্গীকার করবে। যদি কেউ এই তিন ওয়াদার মাধ্যমে, শর্তের মাধ্যমে তওবা করে, খালেস তওবা হবে। খালেস তওবা হলে আল্লাহ তাআলা ওই খালেস তওবাকারী বান্দা বান্দিকে 4টি পুরস্কার দিবেন। বলেন কয়টি? এক নাম্বার পুরস্কার হইল, আল্লাহর নবী বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি খালেস তওবা করবে, আল্লাহ তাআলা ওই তওবাকারী বান্দা বান্দিকে হাবিবুল্লাহ, আল্লাহর দুস্থ বানায় নিবেন, আল্লাহর প্যারা মাহবুব বান্দা বানায় নিবেন। যদি কেউ খালেস তওবা করে, আল্লাহর মাহবুব হওয়া যায়, প্যারা হয়ে যায়, আল্লাহর দুস্থ হওয়া যায়। দ্বিতীয় পুরস্কার হইল, আল্লাহ তাআলা আত-তাইবু মিনাদ-দামবি কামান লা দামবা লাহু, এমন পুরস্কার, যেমন ভাবে দুনিয়াতে আসছিলেন মাসুম গুনাহ ছাড়া, দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ তাকে মাসুম বেগুনাহ বানায় দিবেন। 3 নম্বর পুরস্কার, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহি সুলতান, শয়তানকে আল্লাহ তাআলা তওবাকারী বান্দার উপর আক্রমণ করা থেকে হিফাজত করবেন। যে বান্দা তওবা করবে, গুনাহ হইলেই তওবা করে, গুনাহ হওয়ার সাথে সাথে রহমতে ইলাহির দরবারে চোখের পানি ছেড়ে দেয়, তওবা করে, ওই তওবাকারী বান্দা বান্দিকে আল্লাহ তাআলা শয়তানের আক্রমণ থেকে হিফাজত করবেন। আল্লাহ আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে হিফাজত থাকার তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন। 4 নম্বর পুরস্কার হইল, তওবাকারী বান্দা সারা জিন্দেগি তওবা করে চলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা মওতের সময় তার সামনে জান্নাতটা ধইরা দিবেন, ফেরেশতারা আসবে, তার বাসস্থান, জান্নাতি বাসস্থান দেখায় দিবে। জান্নাত দেখতে দেখতে, হাসতে হাসতে, কালিমা পড়তে পড়তে, ইমানি হালতে আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে মৃত্যু দান করবেন। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন। এখন তো তওবার অভাব হয়ে গেছে, তওবা নাই, যেই দিকে যাই ওই দিকেই খালি শুধু ঝামেলা আর ঝামেলা। তওবার আমল যদি বিশ্বব্যাপী সমস্ত বিশ্বের মানুষ চালু করে দেয়, তওবার আমল যদি বিশ্বব্যাপী চালু হয়ে যায়,
শুধু ব্যক্তি নয়, রাষ্ট্র নয়, পুরা বিশ্ব, পুরা জাতি, সোনালী জাতি, সাহাবায়ে কেরামের মতন সেই বরকতওয়ালা জাতি হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? কিন্তু এখন যেদিকেই তাকাই, তওবা তো দূরের কথা, তওবা তো জানেই না। তওবা কাকে কই? তওবা তো চিনেই না। তওবার শর্ত কি কল্পনাই করা যায় না। পুরস্কার তো অনেক পরের কথা। তওবা সব ছেড়ে দিয়ে, আমল ছেড়ে দিয়ে, এখন তো বর্তমান শুরু হয়ে গেছে কিছু আউল ফাউল, তাদের ঈমান তো নাই, নাস্তিক বেঈমান, তারা আল্লাহ নিয়ে বাজে মন্তব্য করেছে। পুরা বাংলার জনগণ, তৌহিদি জনতা জেগে উঠেছে। এই বাউল ফাউলদেরকে যতদিন পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, তৌহিদি জনতা ক্ষান্ত হবে না। কথা ঠিক না বেটে? কিন্তু বলতে চাই, এই সমস্ত আউল ফাউলরা আজকে তারা মাথা চারা দেওয়ার সুযোগ পেয়েছে। মুসলমান তওবা ছেড়ে দিয়েছে, শয়তানকে বন্ধু বানাইছে, নামাজ ছেড়ে দিয়েছে, মিথ্যা কথাকে তাদের জাতিগত অভ্যাস বানাইছে। কথা ঠিক না বেঠে? কিন্তু বন্ধুরা আমার, শুধু আল্লাহকে না, বিশ্বনবীকে তো আরো আগের থেকেই তারা, বিশ্বনবীকে নিয়ে বহুত আগের থেকেই উল্টা পাল্টা। বর্তমান আমাদের সমাজে কাদিয়ানীদের এত সাইলাব হয়েছে, যারা নবীর পরে নবী দাবি করে। সরকারকে, যে কোনো সরকার আসতেছে, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনার থেকে নিয়ে মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, বড় বড় শিয়ুখ, বড় বড় বুজুর্গান আইজাম, এই কাদিয়ানী কাফের ঘোষণার আন্দোলনের জন্য কত মুক্ত মঞ্চে, কত জায়গায় তারা মানববন্ধন করেছে, মিটিং মিছিল করেছে। সরকার কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে রাজি না। কথা ঠিক না বেটে? কাদিয়ানী কাফের। বলেন কাদিয়ানী, জুড়ে বলেন কাদিয়ানী কাফের। কাদিয়ানী কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে না করবে, তারাও কাফের। কথা ঠিক না বেটে? যদি কোনো সরকার, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো জাতি কাদিয়ানীদেরকে সহযোগিতা করে, তাদেরকে পাহারাদারি করে, পুলিশ দিয়ে নিগরানি করে, তারাও কাফের। কথা ঠিক না বেঠে? কিন্তু মুসলমানের ঈমান হরণ হইতেছে। মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা শুরু হয়েছে। আজকে না হয় এই সরকার যদি এই বেদ্দিনদেরকে, নাস্তিকদেরকে তারা সেই প্রশ্রয় না দিত, আজকে আউল ফাউল বাউলরা আল্লাহ নিয়ে বাজে মন্তব্য করতে পারতো না। কথা ঠিক কিনা? নবীকে নিয়ে বাজে মন্তব্য করে এত সাহস তারা পাইতো না। মুসলমানের দেশে মুসলমানের রাষ্ট্রনায়ক দাবি করে, মুসলমানের রাষ্ট্র পরিচালনা অঙ্গীকার করে, মুসলমানকে ধোঁকা দিয়ে মক্কা মদিনা হজ করে, উমরা করে, মুসলমানের ভোট তারা নিয়ে মুসলমানের বিরুদ্ধে তারা আইন কানুন করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, কারণ হইল এই জাতি তার ভুল সংশোধন ভুলে গেছে। এই জাতি তারা নিজের পরিচয় ভুলে গেছে, নিজেকে তারা চিনে না। আল্লাহর নবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজেকে জান্নাতি বানায়। জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজের কবরকে সাজায়, আগামীকাল নিয়ে চিন্তা করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। আগামীকাল তোমার কি খবর হবে? আগামীকাল কি হবে তোমার অবস্থা অন্ধকার কবরে? আগামীকাল তোমার একাকী অবস্থায় তোমার সেই হালাত নিয়ে তুমি চিন্তা করো। আজকে আমরা সেই চিন্তা ভুলে গিয়েছি। এই জন্য আমি বলতেছিলাম, আসছি দুনিয়াতে গুনাহ ছাড়া, যাইতে চাই গুনাহ ছাড়া। কারা করে চিৎকার করে আল্লাহু আকবার। মাসুম অবস্থায় যাওয়ার ইচ্ছা আছে? যদি মাসুম অবস্থায় যেতে না পারি দুনিয়া থেকে, সব বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমরা আর কি গুনাহ করি? হাদিসের কিতাবে বুখারী মুসলিমে রিওয়ায়াতের মধ্যে সাহাবাদের, বড় বড় বুজুর্গদের মাকুলা থেকে, হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়। ইমরাতে গামিদিয়া গুনাহ করেছে, কাফন চুরি করেছে, শত শত খুন করেছে, জিনা করেছে, হাজারো গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করেছে। এমন হয়েছে তাদের তওবা, যদি এই তওবাকে মদিনাবাসীর সমস্ত গুনাহ মাফের জন্য
বন্টন করা হয়, তাদের একজনের তওবা পুরা মদিনাকে জান্নাতি বানানোর জন্য যথেষ্ট ছিল। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই জায়গাটা ছেড়ে দিয়েছি। এই দেহ নামক নৌকাটাকে দুনিয়া নামক পানির মধ্যে ছেড়ে দিয়েছি, আর দুনিয়ার পানি আমার গায়ের ভিতরে ঢুকতেছে। আমি আমার রব থেকে দূরে সরতেছি, আমি আমার রাসূলের আদর্শ থেকে দূরে সরতেছি, আমি আমার আল্লাহকে ভুলে গিয়েছি। কেন? আমি আমার রবের সাথে সম্পর্ক যেই জিনিসের দ্বারা হয় ময়লা হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তুবু ইলাল্লাহ আইয়ুহাল মুমিনুন, সকল মুমিন যখন আল্লাহর কাছে তওবা করবে, সমস্ত মুমিন মুমিনাত যখন আল্লাহর দরবারে তওবা করবে, মা মিন সাউতিন আহাব্বু ইলাল্লাহ মিন সাউতি আবদিন মুযনিবিন তাইবিন। আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যত আওয়াজ আছে সমস্ত আওয়াজের মধ্যে সবচেয়ে দামি আওয়াজ তওবার আওয়াজ। বান্দা যখন তওবা করে, যখন আল্লাহকে ডাক দেয়, ইয়া রাব্বিক ইয়া আবদি, ও বান্দা আমি হাজির, আমি উপস্থিত আছি। বান্দা সালমা তুরিদ, বান্দা কি চাও, কি চাও আমার কাছে চাও। আনা ইয়ামিনিকা ওয়া আন শিমালিক, আমি তোমার ডানে বামে সামনে পিছনে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা তোমার শাহরগের চেয়েও কাছে আছি। আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। আমি আল্লাহ এত দয়া মায়া দিয়া তোমাদেরকে, এত মায়া দিয়া তোমাদেরকে ঢাইকা রাখছি। লা তাখুযুহু সিনা, আল্লাহ ঘুমায় না, তন্দ্রা যায় না, সর্বদাই বান্দার দিকে রহমতের নজর দিয়ে তাকায়া থাকে। কখন জানি বান্দা আল্লাহকে ডাক দিয়া দেয়, ইচ্ছায় অনিচ্ছায় ডাক দেয়। বান্দা যখন একবার ডাক দেয়, আল্লাহ 10 বার তার ডাকে সাড়া দেয়া দেয়। সুবহানাল্লাহ। বান্দা ডাকে না, আল্লাহ তো তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রতিদিন শেষ রাত্রে এসে ডাকতে থাকে। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এ আসনি কোনো গুনাহগার বান্দা মাপ চাইবা, আসনি কোনো অভাবী অভাব দূরের জন্য মাপ চাইবা, আসনি কোনো রোগী রোগ মুক্তির জন্য মাপ চাইবা। আরে আসনি তুমি এমন কোন বান্দা তোমার জরুরতে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহর কাছে চাইবা, তো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব, আমি আল্লাহ তোমার জরুরত পুরা করব। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে রাগ করে। আল্লাহর কাছে বান্দা যতবার চাই, যতবার আল্লাহর কাছে যায় আর চাই, আল্লাহ তাআলা খুশি হয়, খুশি হয়, বান্দাকে রহমতের কুলে উঠায়, বান্দাকে মাহবুব বানায় নেয়। আল্লাহ তাআলার মাহবুব বান্দা আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন। এজন্য তওবার আমল, তওবার আমল করতে হবে। তওবার আমলের বিকল্প নাই। আমরা তো ফজরের নামাজ পড়ি না, গুনাহ করি, চোখের গুনাহ করি। আরে বাবা, কয়েকটা যে অঙ্গকে আমরা হেফাজত করি, চোখটাকে হেফাজত করি, বেগানার দিকে না তাকাই, গুনার দিকে না তাকাই, কানের হেফাজত করি, দিমাগের হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিয়া দিবেন, তওবা নসিব করে দিবেন। আখের যেদিন সমস্ত বিশ্ববাসী আমাকে মাটির নিচে চাপা দিবে, ওই দিন রহমতে এলাহি আমার পাশে আইসা হাজির হবে। আল্লাহ তাআলার রহমত আইসা, রহমতের চাদর আইসা আমাকে বেষ্টন করে নেবে। আল্লাহর রহমতের চাদরে কাদের কাদের যাওয়ার ইচ্ছা আছে হাত উঠান, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আরে এমন ভাবে বলেন আউল ফাউলদের কলজা যাতে ফাইটা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়া কাফেরের সেই বিশাল বিশাল তখতে তাগুত ভেঙ্গে চুরমার হয়েছে। মুসলমানের সবচেয়ে বড় শক্তি, তাওবাওয়ালা বান্দা বান্দির সবচেয়ে বড় শক্তি, তারা যখন আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর ধ্বনি পুরুষেরা দিতে থাকে, কাফেররা তখন মাথা নষ্ট হয়ে যায়। এই জন্যই দেখবেন মামুনুল হক সাহেবের বয়ানের মধ্যে উঠতে না উঠতে তাকবীর শুরু হয়ে যায়। কথা ঠিক না বেঠে? কেন শুরু হয়ে যায়? তারে দেখলে ঈমান তাজা হয়ে যায়। সের কারণে
তারা তওবা করেছে, আমরা আর আফিমের ব্যবসা করব না, আফিমের চাষ করব না, মদ গাঞ্জা জুয়া ছেড়ে দিলাম, রব্বুল আলামিনকে সিজদা করব, 5 ওয়াক্ত নামাজ করব, হালাল উপার্জনের চিন্তা করব। তওবা করছে, মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যখন তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেশ পরিচালনা শুরু করেছে, বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা পালাইছে, রাশিয়া পালাইছে, এখনো যদি আফগান তালেবান কোন জায়গায় হুঙ্কার দেয় তাদের পায়জামা নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? কিসের কারণে? তারা তওবা করছে, যা করছি দেশ চালাইতে গিয়ে আর করব না। আমরা বলতে চাই, এই 24 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশকে তওবা করে আগামী জিন্দেগিতে আর যাতে দেশ চালাইতে গুনাহ না হয়, চেয়ারম্যান নির্বাচিত করতে গুনাহ না হয়, মেম্বার নির্বাচিত করতে গুনাহ না হয়, সরকার বসাইতে যাতে গুনাহ না হয়, আমাদের তওবা করার দরকার আছে না নাই? কিন্তু তওবা তো করতো না। 500 টাকার নোট, 1000 টাকার নোট ধরায় দিলে সব ঘুরা যায়। মুসলমান এখন গু খাওয়া হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই 10 টাকা 20 টাকা এক কাপ চায় বিক্রি হয়ে যায়। মুসলমানের ঈমান কোন শক্তি ক্রয় করতে পারে নাই। নবীজিকে মক্কার সবচেয়ে বড় ধনী বানানোর প্রলোভন দেওয়া হয়েছিল, লোভ দেখানো হয়েছিল, রাষ্ট্রনায়ক বানানোর রূপ দেখানো হয়েছিল, সাহাবাদেরকে বিশাল লোভ দেখানো হয়েছে, তাদের শরীর ঝাঁঝরা করে দিয়েছে, ঈমান দেয় নাই, আমল দেয় নাই, নবীর ভালোবাসা ছাড়ে নাই, আল্লাহর হুকুম ছাড়ে নাই। এখনো বিশ্ব দরবারে সবক ওইটাই, যদি কেউ আল্লাহর হুকুম মানে, নবীর আদর্শ ধরে, কেউ কাদিয়ানি না হয়ে যায়, আউল ফাউলদের কথায় প্রভাবিত না হয়ে যায়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহকে মেনে নিয়ে নবীর আদর্শ নিয়ে যদি কেউ চলতে থাকে, আল্লাহ তাআলা এই জাতিকে পদে পদে বিজয় দিবে। কথা ঠিক কিনা বলেন?